One perfect shot can change your dream. নমস্কার, আমি সুব্রত বেঙ্গল ক্রিকেটের তরফ থেকে। আজ ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে কি নিয়ে আলোচনা হবে। বর্ষাকালটা একটা খুব ভাইটাল সময়। এই সময়টা কিন্তু ম্যাক্সিমাম কি হয় না, আমরা প্র্যাকটিস থেকে বিমুখ হয়ে যাই, আমরা হতাশা হয়ে পড়ি। তাই হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ যে কথাগুলো এখন আমি তোমাদেরকে বলবো সেই কথাগুলো তোমরা মেনে চললে অতি সহজেই কিন্তু তোমরা ওভারকাম করে আসতে পারবে সেখান থেকে। এবং বর্ষাকালটায় তোমরা নিশ্চিন্তে সেই জিনিসগুলো করলে তোমরা কিন্তু একটা জায়গায় চলে যেতে পারবে, যেটা তোমাদের পরবর্তী যখন সিজন চালু হবে সেই সিজনে কিন্তু তোমরা সেখানে কখনোই তোমাদের সমস্যা হবে না সিজনে ঢুকতে। কি সেই 5 থেকে 6টি মূল মন্ত্র বা টিপস যেটার দ্বারা কিন্তু আমরা বর্ষাকালকে ওভারকাম করতে পারবো। চলো আমরা আজকে ধাপে ধাপে সেগুলো জেনে নিই। প্রথম কন্ডিশন হলো, তোমাকে একটা মাথায় রাখতে হবে যে তোমার বডি ফিটনেস। বর্ষাকালে কি হয়, বডি ক্র্যাম্প হয়, সবাই শুনে থাকবে। তাই বডি ফিটনেস লেভেল যেন কখনোই কম না হয়, তার জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, স্কোয়াড, স্কিপিং এবং তার সঙ্গে পুশ আপ। এই 3 থেকে 4টি ব্যায়াম যদি তোমরা, স্ট্রেচিং যদি নিয়মিত প্রতিদিন করো, বাড়ির ছাদে হোক, উঠানে হোক, ব্যালকনিতে হোক, যেখানে হোক, তাহলে দেখবে তোমরা অনেকটা কিন্তু ওভারকাম করে আসছো। যখন সিজন চালু হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এটাও গেল নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো তোমাদেরকে যারা ব্যাটসম্যান ব্যাটিং করো, তারা কিন্তু মাথায় রাখবে যে বর্ষাকালটা কিন্তু তোমাদেরকে সময় দেয় সিজন প্রস্তুতি হওয়ার আগে তোমরা যেন অতিরিক্ত মাত্রায় শ্যাডো করতে পারো, ড্রিল করো। যদি ডিউজ ব্যাট নষ্ট করতে না চাও, প্লাস্টিক ব্যাট কেনো, প্লাস্টিক বল নিয়ে মাঠে চলে যাও। সিমেন্টের কোথাও পিচ থাকলে বা নর্মাল ক্যাম্বিস বল বা ক্যাম্বিস ব্যাট নিয়ে শ্যাডো করতে পারো। এক্ষেত্রে তোমাদের সেই আইসেটটা কিন্তু বরাবর থাকবে, যেখানে আইসেট নষ্ট হবে না। এবং অফুরন্ত সময় যদি তোমরা বেশি পাও, মাঠ বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়ির ছাদ বা ব্যালকনি বা আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো করার অপশনটা কিন্তু বেছে নিতে পারো, এটা আমার মনে হয়। দ্বিতীয়ত, যারা বোলার তারা কিন্তু সমানে সেখানে বোলিং অ্যাকশন, এবং যারা ফাস্ট বোলার হাতের কবজি এবং রিস্ট রোলিং, যারা স্পিনার ফিঙ্গার স্পিন, এই সমস্ত কিন্তু কিছু করে তোমরা কিন্তু অতি সহজেই বর্ষাকালটার যে বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি থেকে কিন্তু তোমরা অতি সহজেই ওভারকাম করতে পারো। আমার কথা একটু শুনে চলবে, তাহলে বুঝতে পারবে তোমাদের বর্ষাকালটা কিন্তু খুব সময় যে তোমাকে দিচ্ছে সিজনের আগে, সেই সময়টা কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারবে। কারণ বর্ষাকালের পরে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে সিএবি লিগের বিভিন্ন রকম খেলা চালু হয়ে যাবে এবং নানান রকম পুরো সিজনটাই চালু হয়ে যাবে। তাই জন্য এই কথাগুলো কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টা কিন্তু তোমরা ইউটিলাইজ করো। এটা গেলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা আমি আসবো খুব সংক্ষেপেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিও অ্যানালাইসিস করো। কোনো সময় যদি তোমার পুরোনো খেলার ভিডিও তোমার কাছে থাকে, সেই ভিডিও দেখে নিজের ভুলটা ধরার চেষ্টা করো, যে তুমি কোথায় ভুল করছো, কোথায় মিস্টেক করছো, এই সমস্ত যাবতীয় কিছু তোমরা একে একে অ্যানালাইজ করার চেষ্টা করো, যার দ্বারা কিন্তু তোমরা অতি সহজেই নিজের ভুলটাকেও শোধরাতে পারবে। এই সময়টাও তোমরা পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটসম্যান, বলার এবং তার সঙ্গে উইকেট কিপার, ফিল্ডার। তো অবশ্যই নিজের ভিডিও দেখে ভুলটাকে রেক্টিফাই করার চেষ্টা করো। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হলো যে কোনো তোমার পছন্দ মতো কোনো প্লেয়ার নিশ্চয়ই থাকবে, তার যাকে তুমি অতিরিক্ত পছন্দ করো, যার শট তোমার সাথে মানে ম্যাচ করে, এরকম বহু প্লেয়ার আছে। আমরা অনেকে পছন্দ করি। তো তার ভিডিওগুলো দেখো এবং সেখান থেকে নিজেকে সেই জায়গায় বসিয়ে তুমি দেখতে থাকো যে হ্যাঁ, এই শটটা এরকম ভাবে খেললে আমার ভালো হবে, বা এই বলটা এখানে করলে আমার ব্যাটসম্যান বিট হচ্ছে বা বেটার বল করতে পারছি। উইকেট কিপাররা তাদের উইকেট কিপিং স্কিল দেখতে পারো। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা অতি সহজেই ভিডিও অ্যানালাইসিস করে করতে পারো। সর্বশেষ যে কথাটা আমি বলছি সেই কথাটা হলো যে এই 4-5টা সলিউশন তো আছেই, এছাড়াও কিন্তু তোমরা বর্ষাকালে যেটা অনেকেই করে না, আমাদের বডি ক্র্যাম্প হয় অতিরিক্ত মাত্রায়। কি হয় না, বর্ষাকালটা আমরা জলটা অনেকটা কম খাই।
তো এক্ষেত্রে কিন্তু তোমরা জলটা নিয়মিত 4 থেকে 5 লিটার জল খাও, 3 থেকে 4 লিটার। সেখানে কিন্তু তোমার আহ, বর্ষাকালে যে বডি ক্র্যাম্প হয় সেই বডি ক্র্যাম্প থেকে একটা ওভারকাম করতে পারবে। এবং খাওয়া দাওয়া খুব বুঝে শুনে করবে। এখন বর্ষাকালে অনেক সময় ফুড পয়জনটা বেশি হয়, জল থেকে সেটা আসে। আর এই সমস্ত কিছুকে কম্বাইন করে তোমরা যদি পুরো বর্ষাকালটা 2 থেকে 3 মাস যেটা হয়, যদি তোমার নিয়মিত এই জিনিসগুলো নিজের মতো করে করতে থাকো, তাহলে দেখতে পাবে যে অনেকটা তোমরা কিন্তু রিকভারি করতে পারছো এই মানে বর্ষাকালটা। এরপরে কিন্তু যখন সিজনটা চালু হবে তোমার দেখবে এই শ্যাডো, এই ভিডিও অ্যানালাইসিং, এই সমস্ত কিছু কম্বাইন যখন থাকবে তোমার কাছে, তোমার দেখবে যে থ্রু আউট সিজনটা তোমার ভালো ভালো কাটছে। তুমি যখন নেটে আবার যাচ্ছ, তোমার ব্যাটে বল লাগছে, বলার ঠিক লাইনে বল করছো, এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন তুমি এই জিনিসগুলো ডেইলি রুটিনে করতে থাকবে। আজকের আর বিশেষ কিছু টেকনিক নিয়ে আলোচনা করছি না। আজকে বর্ষাকাল যেহেতু একটা আমাদের ক্রিকেটারদের জন্য একটা মানে কি বলবো, মানে ভাব ছাড়া সময়। সেই সময়টাকে কিভাবে কাটাবো, সেই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেই বিষয়ের উপরে কিন্তু ভিত্তি করে আজকের আমার ভিডিওটি। আম, প্রচুর আগের দুটো ভিডিওতে আমি অন দ্য রাইজ শট এবং সেখানে আম, একটা বডি ব্যালেন্স নিয়ে ভিডিও দিয়েছি খুব রিসেন্ট। সেই ভিডিওগুলো বারবার দেখো, যেখানে কিন্তু বলা আছে যে হাউ টু মেনটেন ইউর হেড পজিশন অ্যান্ড ইউর বডি ব্যালেন্স। অন দ্য রাইজ শট নিয়েও কিছু বলার আছে। তো এবং অনেকে অনেক জায়গা থেকে আমাকে ফোন করে বলছে, স্যার অন দ্য রাইজ শটের পরে কভার ড্রাইভটা একটু ভালো করে দেখান স্যার, কভার ড্রাইভটা মারতে অসুবিধা হচ্ছে, কভার ড্রাইভে বল হাওয়ায় যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আবার ফিরবো, খুব শিগগিরই ফিরবো। সো লেগে থাকো বেঙ্গল ক্রিকেটের সাথে, একমাত্র চ্যানেল বাংলার। আমি সুব্রত। আর আমার একাডেমি তো আছেই দমদম ক্যান্টনমেন্টে, তোমরা সবাই জানো ইতিমধ্যেই। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নেমে 5 মিনিট দূরত্বে আমার একাডেমি, বেঙ্গল ক্রিকেট একাডেমি। সেখানে এসেও কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন নিতে পারো। আশা করবো আজকের ভিডিওর কথাগুলো তোমাদের খুব ভালো লেগেছে। কারণ এই কথাগুলো প্রতিটা কথাই কিন্তু তোমরা যদি নিয়মিত পালন করে চলো তোরা, তাহলে দেখবে যে যখন তুমি সিজনে ঢুকছো বা বর্ষাকালে পরে সিজনটা আসছে, তোমাদের সেই সিজনটা কিন্তু খুব ভালো কাটবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিশ্চয়ই কোনো আমি টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসবো, সেই প্রবলেমের সলভ করে দেবো। যারা আমাকে ফোন করে ইতিমধ্যেই বলেছে, অনেকে কভার ড্রাইভের জন্য আমাকে বলছে। যারা যারা যেখান থেকে তোমরা মনে করছো যে এখান থেকে আমার এই জায়গা থেকে প্রবলেম হচ্ছে, সরাসরি আমাকে ফোন করতে পারো। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ফোন করার কোনো নির্ধারিত সময় নেই আমার কাছে। তোমরা যখন যেরকম অবস্থায় আমাকে ফোন করবে সলিউশনের জন্য, আমি সবসময় হাজির থাকবো তোমাদের জন্য সেবায়। এটাই আমার একমাত্র কাজ, একমাত্র ডিউটি। বেঙ্গল ক্রিকেট থেকে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবে নিশ্চয়ই কিছু এক্সট্রা অর্ডিনারি টেকনিক। চলো তাহলে আজ কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। দেখতে থাকো, সবাই ভালো থাকো, আর দেখতে থাকো একমাত্র বাংলার চ্যানেল বেঙ্গল ক্রিকেট।